মাস। আর এখন সবাই আমরা চিন্তায় পড়ে গেছি যাদের বাগানে লেবু গাছ আছে, অর্থাৎ মুসাম্বি, মাল্টা, বাতাবি, পাতি, এই ধরনের সিট্রাস জাতীয় যে লেবু গাছগুলো আছে, আমরা মাথায় খুব চিন্তায় পড়ে গেছি। চিন্তা করতে হবে না, একদম ঠান্ডা মাথায় কুল ব্রেনে কথাগুলো শুনুন এবং সেই কাজগুলো করুন। এই মুহূর্তে যদি আগামী দিনে বেশি পরিমাণে অর্থাৎ অধিক পরিমাণে ফলন পেতে চান, লেবু গাছ থেকে গুটি ঝরা বন্ধ করতে চান, ফুল ঝরা বন্ধ করতে চান এবং অধিক পরিমাণে ফলন পেতে চান, তাহলে এই কাজগুলি এখনই করে ফেলুন। অর্থাৎ ডিসেম্বর মাস থেকে জানুয়ারির 15 তারিখের মধ্যে এই কাজগুলোকে কিন্তু করতে হবে। কোনগুলো করবেন না আর কোনগুলো করবেন, জাস্ট এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই চ্যানেল। আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিও হচ্ছে আপনার লেবু গাছের উপরে। লেবু গাছ এই মুহূর্তে অনেকে অনেক রকম ভিডিও আমরা দেখছি বা দেখছেন, কনফিউজড হয়ে যাচ্ছেন। কনফিউজড হওয়ার জায়গায় কিচ্ছু নেই, একদম মাথা ঠান্ডা রাখুন। অর্থাৎ এই মুহূর্তে কি কি করবেন না লেবু গাছের জন্য সেইটাকে শুনে নিন। লেবু গাছের এদিকে দেখুন, একদম আমার এই যে ড্রাম 40 লিটার বা 50 লিটারের যে ড্রামে কিন্তু লেবু গাছটাকে বসানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এবার বেশ ফলন ভালো পেয়েছি। কারণ এই মুহূর্তে দেখুন গাছ একটু বিবর্ণ অবস্থা। কেন? কারণ এর জলটা নিশ্চয়ই একটু কম রয়েছে। এই যে জলটা কম রয়েছে দেখতেই পাচ্ছেন, একদম পরিষ্কার মাটি, একদম কোনো রসালো কিছু নেই। অর্থাৎ এই মুহূর্তে গাছের জলের ভাগটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে। কিন্তু এই নয় যে জল আপনাকে একেবারে দেব না, তা নয়। অর্থাৎ এর দরকার 2 লিটার জল, সেখানে আমি দেবো 1 লিটার বা হাফ লিটার জল বা 750 ml জল। এইরকমভাবে মেপে একে বাঁচিয়ে রাখতে হবে। এর আগে একটা ফুড তাকে দেওয়া হয়েছিল, যে বেশি পরিমাণে যে খাবারটাকে দেওয়া হয়েছিল, সেই খাবারটার যারা এখনো প্রয়োগ করেননি তারা কিন্তু এই মুহূর্তে এই হার্ড ফুড এই মুহূর্তে কিন্তু করতে পারবেন না। তার মানে কি বেশি পরিমাণে জল দিতে পারবেন না, এই মুহূর্তে হার্ড ফুড দিতে পারবেন না, এই মুহূর্তে প্রুনিং করতে পারবেন না। হ্যাঁ, কোনগুলো করতে পারবেন? ধরুন এই রকম কিছু ব্রাঞ্চ, ছোট ছোট ডালগুলো শুকিয়ে গেছে, এই রকম ডালগুলোকে শুধু কেটে দিন। আর নাইট্রোজেনযুক্ত খাবার একদম দিতে পারবেন না, কারণ এই নাইট্রোজেনযুক্ত খাবার দিলেই গাছ কিন্তু গ্রহণ করবে, সে ফুলের পরিবর্তে সে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু ব্রাঞ্চ নিয়ে চলে আসবে। তাই নাইট্রোজেনযুক্ত খাবার কিন্তু একদম অ্যালাউ করা যাবে না। তাহলে এই মুহূর্তে যে কাজগুলো, জল কম রাখতে হবে, ডাল ছাঁটা যাবে না, নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না, আর পিজিআর এই জাতীয় জিনিস কিন্তু ব্যবহার করা যাবে না। অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, যেটা অতিরিক্ত বাড়িয়ে দেবে গাছটাকে, সেই রকম ধরনের কিছু দেব না। তাহলে এইবার করব কোনগুলোকে? যে কাজগুলোকে আপনাকে এই মুহূর্তে করতে হবে সেই কাজগুলোকে মন দিয়ে শুনে নিন। অর্থাৎ এই মুহূর্তে যারা হার্ড ফুড দিয়ে ফেলেছেন ঠিকই আছে, যারা দেননি তাদের দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই মুহূর্তে দিতে হবে যেটা, সেটা হচ্ছে মাটিতে 0050 এবং জিপসাম দিন। ধরুন এই রয়েছে জিপসাম আর এই 0050 অর্থাৎ পটাশ। এই পটাশ এবং জিপসাম এই দুটো জিনিস আপনাকে কিন্তু এখনই গাছে প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই জিপসাম, এটাকে প্রয়োগ করলে গন্ধকের অর্থাৎ সালফারের ভাগটা কিন্তু আপনার পেয়ে যাবে, তো ক্যালসিয়াম সালফেট। এই ক্যালসিয়াম সালফেটটাকে গাছে আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে। এই ক্যালসিয়াম সালফেট বা জিপসাম এইটাকে কেন দেবেন? কারণ এর ভিতর থেকে সম্পূর্ণ গাছটাকে সুন্দরভাবে মজবুত এবং শক্ত দৃঢ় করে রাখতে হবে। পটাশের ভাগটা দিতে হবে, যে পটাশটাকে কাজে লাগবে তারা এখন গ্রহণ করবে, কিন্তু তার কাজে লাগবে কখন? যখন তার ফুল ফুটতে শুরু করে দেবে, গুটি আসতে শুরু করে দেবে, সেইগুলোকে ধরে রাখার জন্যে তার যে পটাশের ভাগটা দরকার সেটা কিন্তু সে এখন থেকে কিন্তু গ্রহণ করে নেবে। অর্থাৎ এই মুহূর্তে যারা পটাশ কম দিয়ে ফেলেছেন, অর্থাৎ বায়ো পটাশ হোক বা লাল পটাশ হোক আদৌ দেননি বা দিয়েছেন কম মাত্রায়,
তারা একবার জিপসামের সাথে এই 0050 যারা ব্যবহার করছেন অর্গানিক পদ্ধতিতে তারা এইটাকে ব্যবহার করুন, না হলে লাল পটাশ আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এইভাবেই গাছকে এই মুহূর্তে এই খাবারটাকে দিন, আর জল দেবেন একদম মেপে, যাতে পাতাগুলো একেবারে ড্রাই না হয়ে যায়, গাছটাকে শুকনো না হয়ে যায়, আবার মাটিটাকে যেন জবজবে ভিজেও না থাকে। এই জবজবে ভিজে যদি কারো থেকে থাকে, ছোট্ট একটা টিপস দিই, সাথে সাথে কিছু শাকের দানা ফেলে দিন বা ধনে পাতা ছড়িয়ে দিন, ধনের দানা ছড়িয়ে দিন, তাহলে দেখবেন একসাথে দুটো কাজ হয়ে গেল, এক ঢিলে দুটো পাখি মারা। অর্থাৎ এই যে জবজবে ভাব, জলের যে ভাবটা বেশি রয়ে গেছে, দানা যেই উঠে গেল, গাছ যেই উঠে গেল, শাক উঠে গেল, অর্থাৎ ওরা কিন্তু ওই জলটাকে শোষণ করে নিল, অর্থাৎ গাছ বড় হয়ে গেল, আপনার জলের পরিমাণটা কমে গেল, অর্থাৎ লেবু গাছের ক্ষেত্রে আপনার জলের পরিমাণ কমে গেল, ওরা কিন্তু সেই জলটাকে শোষণ করে নিল, আপনি শাকও পেয়ে গেলেন। এটা একটা কাজ করতে পারেন। আইদার আপনাকে জলটাকে মেপে কিন্তু আপনাকে জলটাকে দিতে হবে। এইবার আসা যাক যে কতটা পরিমাণে জিপসাম এবং এই 0050 দেবেন। ধরুন এইরকম একটা ড্রামের ক্ষেত্রে, বা যদি বলা যায় 10 ইঞ্চি ড্রামের ক্ষেত্রে, আগে বলা যাক এইরকম একটা ড্রামের ক্ষেত্রে, এইরকম ড্রামের ক্ষেত্রে আপনি জিপসাম নিন আপনার 5 থেকে 10 গ্রাম, 5 থেকে 10 গ্রাম নিন জিপসাম, এবং এটা নিন 2 থেকে 3 গ্রাম 0050। এইটা নিয়ে জাস্ট এর উপরটাকে এইরকমভাবে, উপরে যে মালচিংগুলো করা ছিল মালচিংগুলো নিচে নামিয়ে দিন, জাস্ট উপরের এইরকমভাবে খুঁড়ে নিন, এরকমভাবে চারিধারে খুঁড়ে নিয়ে এইবার ওই দুটোকে মিক্সার করে জাস্ট দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিন। অর্থাৎ দিয়ে দিলেন জিপসাম, এই জিপসাম আপনি দিয়ে দিলেন, আর সেই সাথে 0050 জাস্ট এরকম পরিমাণে, অর্থাৎ 3 থেকে 4 গ্রাম এরকম পরিমাণে দিয়ে এবার এটাকে ভালো করে মাটিটাকে নেড়ে চেড়ে দিয়ে এবার জলটাকে দিয়ে দিন। তাহলে আপনার গাছে প্রয়োগ করা হয়ে গেল জিপসাম এবং আপনার 0050 অর্থাৎ পটাশ। ক্যালসিয়াম সালফেট এবং পটাশ দুটোই আপনি প্রয়োগ করে দিলেন গাছটাকে দৃঢ় মজবুত রাখার জন্য। এবার গেল উপরের দিকে। উপরে কি করবেন? উপরে আপনাকে যদি পোকা লেগে থাকে, লেদা পোকা লাগতে পারে, ছোটো ছোটো মিলিবাগ লাগতে পারে, ছোটো ছোটো অন্য কোনো পোকা লাগতে পারে, তাহলে সেই কারণের জন্যে আপনাকে কিন্তু একটা পেস্টিসাইড বা নিম অয়েল, যদি নিম অয়েল ব্যবহার করে থাকেন তাহলে কন্টিনিউ অন্তত সপ্তাহে বা 10 দিন অন্তর গ্যাপে আপনাকে নিম অয়েলটাকে ইউজ করে যান। যদি তাতে কাজ না দিয়ে থাকে মাঝে একবার পেস্টিসাইড করে দিন। আর সেই সাথে সাথে আপনাকে কিন্তু এই মুহূর্তে যে কাজটাকে খুব জরুরি পেস্টিসাইড থেকে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড দমন করা। অর্থাৎ ভিতর থেকে রুট রট কিন্তু তৈরি হয়ে যায় ড্রাইনেস জন্যে, অর্থাৎ জল কমের জন্যে। সেই জন্যে আপনাকে কি করতে হবে? আপনার কিন্তু ফাঙ্গিসাইড অর্থাৎ স্প্রে আপনাকে অবশ্যই করতে হবে। অর্থাৎ ব্লাইটক্স এটাকে পার লিটারে আপনার 1.5 গ্রাম বা 1 গ্রাম পর্যায়ে নিয়ে 1 লিটার জলে এটাকে সুন্দর করে স্প্রে করে দিন, গাছটাকে ভিজিয়ে দিন। এটা 15 দিন অর্থাৎ মাসে দুবার করে আপনি এটাকে প্রয়োগ করুন। তাহলে কিন্তু যে ফাঙ্গাস লাগে, যে ডালগুলো শুকিয়ে যায়, ভিতর থেকে বোঝা যায় না, সেইগুলোর থেকে কিন্তু ব্লাইটক্স দুর্দান্তভাবে কার্যকরী করতে পারে। বা অ্যামিস্টার টপ আছে, অ্যামিস্টার টপ আরও কমে আপনাকে এটাকে প্রয়োগ করতে পারেন। সেটাকে আপনার 1 লিটার জলে, ওটা লিকুইড যেহেতু, আপনাকে 1 ml বা হাফ ml দিয়ে আপনি কি গাছে মাসে 2 বার স্প্রে করে দিন। তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় কিন্তু লেবু গাছ কিন্তু থাকবে। তারপরে যখন আপনার লেবুর গুটি আসবে বা ফুল আসবে তখন কি করতে হবে সেটাকে অবশ্যই জানিয়ে দেবো। এবং এর মাঝখানে আরও একটা জিনিস বলি, যে আপনার
অনেকে ভাবছেন বোরন দিতে হবে, অনেকে ভাবছেন জিঙ্ক দিতে হবে, অনেকে ভাবছেন ক্যালসিয়াম দিতে হবে, অনেকে ভাবছেন ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। অবশ্যই দিতে হবে। এগুলোকে আপনার এর ফাঁকে ফাঁকে এগুলোকে আপনি প্রয়োগ করতে পারেন। অর্থাৎ ব্রোন 1 থেকে 1.5 গ্রাম, জিঙ্ক 1 থেকে 1.5 গ্রাম একসাথে মিশিয়ে এটাকে গাছে প্রয়োগ করতে পারেন। আচ্ছা, যদি এইগুলোকে সবগুলো যদি একসাথে মিশানো থাকে এমন কোনো একটা জিনিস, সেটাকে আপনি সেইটাই একসাথে প্রয়োগ করলে সব জিনিসগুলোই পেয়ে যাচ্ছেন, যেটা আমি ব্যবহার করি বা করছি, এবং সেটাকে আপনাদেরকে বারবার করে বলছি, যেটা একসাথে দুটো কাজ আপনার কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ব্রোন দিতে হচ্ছে না, ক্যালসিয়াম দিতে হচ্ছে না, ম্যাগনেসিয়াম দিতে হচ্ছে না, ম্যাগনেসিয়াম সালফেট দিতে হচ্ছে না। আপনি কিন্তু একসাথে ব্রোন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন সব কিছু পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছেন হাইড্রো ন্যানো বায়োস্টিমুলেন্ট। এই হাইড্রো ন্যানো বায়োস্টিমুলেন্ট এটাকে যদি আপনি প্রয়োগ করতে পারেন মাসে 1 থেকে 2 বার, তাহলে একসাথে কিন্তু দুটো কাজ হচ্ছে। যেমন গাছের একটা অনুখাদ্য সে যেমন পেয়ে যাচ্ছে, সেই সাথে সাথে তার যে মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন, অভাব যেটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে সে কিন্তু এখান থেকে গ্রহণ করতে পারছে। তাহলে আমি একটা ডোজেই আমি এতগুলো জিনিস আমি গাছকে কিন্তু প্রয়োগ করতে পারছি। গাছের নিচে যেমন আমি দিলাম, গাছের উপরেও সেই রকম ধরনের খাবার কিন্তু তাকে প্রয়োগ করলাম মাসে 2 বার। অর্থাৎ এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাসের 15 তারিখ বা 20 তারিখ পর্যন্ত এই প্রসেসে আপনারা কাজ করে যান, তাহলে দেখবেন লেবু গাছ সুস্থ, সবল এবং স্বাভাবিকভাবে সে কিন্তু ফুল দিতে কিন্তু সক্ষম হয়ে যাচ্ছে। তার যে অভাব, সেই অভাবগুলো কিন্তু সম্পূর্ণ আপনি পূরণ করতে পেরেছেন। তাহলে এইভাবে যদি করতে পারেন, তাহলে সব কিছু কিন্তু বজায় থাকবে এবং আপনার আশানুরূপ লেবু কিন্তু আপনি গাছ থেকে হারভেস্ট করতে পারবেন। এই দেখুন, এই মুহূর্তে অনেকের গাছে লেবু রয়েছে, যেমন আমার কাছে কমলা রয়েছে। এখনও কিন্তু কমলার একটু তুলতে বা হারভেস্ট করতে কিন্তু সময় লেগে যাবে। তাই এই কমলা তোলা হয়ে যাবে, তার পরেই কিন্তু একে কিন্তু আবার নতুন করে ফুল তৈরি হবে, ফল তৈরি হবে। তার জন্যে কিন্তু তাকে এখন থেকেও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, ঠিক যেমনভাবে এই গাছগুলোকে করলাম, যেগুলো লেবু গাছগুলোকে হারভেস্ট করা হয়ে গেছে তাদের ক্ষেত্রে। আরেকটা কথা, যে লেবু গাছের অনেক লেবু গাছে দেখা যাচ্ছে ডাল শুকিয়ে গেছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই রকম গাছগুলোকে একটা সাইড করে নিন, নিয়ে তাদেরকে আলাদাভাবে একটু ট্রিটমেন্ট করুন। অর্থাৎ যে ব্লাইটক্স আপনি স্প্রে করছেন, তাকে যেমন গাছে স্প্রে করছেন, সেই রকম মাটিতেও কিন্তু ব্লাইটক্স জল গুলে তার কাছে একটু দিয়ে দিন। তাহলে কিন্তু মূল থেকে যে ফাঙ্গাস অ্যাটাক করছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু রোধ হয়ে যাবে। সেই সাথে আপনি একটুখানি ম্যাগনেসিয়াম সালফেট আপনি স্প্রে করে দিন, তাহলে দেখবেন গাছের অনেকটাই সতেজতা ফিরে পাবেন। যাই হোক, এইভাবেই এখনই ডিসেম্বর মাস, জানুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত এই ট্রিটমেন্টটাকে চালিয়ে যান, তাহলে কিন্তু আপনার দেখা যাবে জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাসের থেকেই আপনার কিন্তু অনেক গাছেই জানুয়ারি মাসের থেকেও কিন্তু বার্ডিং শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু সুস্থভাবেই কিন্তু তারা কিন্তু ফুল আসতে সক্ষম হবে, যেমন তেমনই আপনার ফলটাও কিন্তু ধরে রাখতে সক্ষম হবে। যাই হোক, আর বিশেষ কিছু নয়, এই ছোট্ট ভিডিওর মধ্য থেকে আপনাদের লেবু গাছ বা সিট্রাসের কী ধরনের পরিচর্যা করবেন সেই বিষয়টাকে তুলে ধরলাম। আমি যেমন করে থাকি সেই বিষয়টা কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। আমি যেটা করব সেটাই আপনাদের সাথে আমি তুলে ধরব। আর বিশেষ কিছু বলছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঞ্জীবদার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।